আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি সম্পর্কে আজ আমরা আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে মহান মনিব রব্বি কারিম যে আমাদেরকে ভালোবাসেন তা কিভাবে বুঝব। মূল বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দাকে ভালোবাসেন, তাহলে মহান মনিব রব্বি কারিম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, আমি আমার ওই বান্দার আচার আচরণ চলাফেরা ইত্যাদি বিষয়ে রাজি এবং খুশি হয়ে আমি তাকে ভালোবাসি। জিবরাইল, তুমিও তাকে ভালোবাসো এবং তোমার আসমানে যারা রয়েছে, আসমানের অধিবাসী, তাদেরকেও তাকে ভালোবাসতে বলো। দুনিয়াবাসীর হৃদয়ের মধ্যে এমন একটি ভাবাপন্ন বিষয় জাগিয়ে দেয়, আল্লাহ তাআলার হুকুমে বিশ্ববাসীও ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকেন। কারণ হলো বান্দা তার মালিককে রাজি এবং খুশি করতে পেরেছে। এটাই বলা হয় যে যদি সারা পৃথিবী তোমার পক্ষে থাকে, তোমার মালিক যদি তোমার বিপক্ষে থাকে, তাহলে তোমার কোনোই কাজে আসবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি তোমার বিপক্ষে থাকে, তোমার মালিক যদি তোমার পক্ষে থাকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের পক্ষে থাকেন, তাহলে আমাদের আর কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। ঠিক তেমনিভাবে তার উল্টোটা, যেই ব্যক্তির আচার আচরণে আল্লাহ তাআলা ক্ষুব্ধ, রাগান্বিত হয়ে যান এবং ওই বান্দার প্রতি আল্লাহ নাখোশ হয়ে যান, আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আমি এই ব্যক্তিকে কি করি? ঘৃণা করি, ভালোবাসি না। তুমিও তাকে ভালোবাসিও না। তোমার আকাশে যারা রয়েছে, অর্থাৎ আকাশের ফেরেশতারা যারা রয়েছে, তাদেরকে জানিয়ে দাও তারা সকলেই যেন তাকে ঘৃণা করে এবং দুনিয়াবাসীর হৃদয়ের মধ্যে ওই ব্যক্তির প্রতি ঘৃণার উদ্রেক জাগিয়ে দেয় মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যে নেক বান্দা রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? দ্বিতীয়ত তাদেরকে, যাদেরকে বেশি ভালোবাসেন, আমরা হয়তো এই বিষয়টা অনেকেই মেনে নিতে পারছি না বা মেনে নিতে পারি না। আবার আল্লাহওয়ালা যারা, আল্লাহ পাকের ফায়সালার উপর যারা রাজি এবং খুশি থাকে, ঠিকই তারা বুঝতে পারে এবং নেয়ামত প্রাপ্ত হয়। দ্বিতীয় বিষয় আলামতটি হলো, আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে দুঃখ, কষ্ট, রোগ, শোক, বালা মুসিবত, ধন দৌলত ছিনিয়ে নেওয়ার মতো যা বান্দা আকাঙ্ক্ষা করে তাকে তা না দিয়ে এইভাবে আল্লাহ তাআলা তাকে কি করতে থাকেন? পরীক্ষা করতে থাকেন। আমরা জানি এই পৃথিবীতে যত বেশি বড় ইতিহাস রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের বিষয়েই সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ পাকের নবী এবং রাসূলরা। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ আল্লাহ তাআলা তার খলিলকে অনেক ভালোবাসেন। অনেক নবী এবং রাসূলকে কি করতেন? তিনি রোগ, শোক, বালা মুসিবত দিয়ে, দুঃখ কষ্ট দিয়ে, তার কাউমের লোক দিয়ে তাকে বেজ্জতি করা, তার কাউমের লোক দিয়ে তাকে মার খাওয়ানো, তার কাউমের লোক দিয়ে তাকে অপদস্থ করা, এই ধরনের অপদস্থ, অপবাদ এবং কি নবীদেরকে হত্যা করার প্রায় তারা পর্যন্ত তার উম্মতরা করত। তারপরে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতেন। এই ভালোবাসার একটা বড় নমুনা হলো, বড় একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে রোগ দিবেন, সুখ দিবেন, বালা দিবেন, মুসিবত দিবেন, তাকে দুঃখ কষ্ট দিবেন, তাকে বেজ্জতি পর্যন্ত করবেন। তারপরও দেখবে সে তার মনিবের প্রতি কতটুকু কি আছে? অবনত মস্তক আছে এবং মালিকের
ফয়সালার উপর রাজি এবং খুশি আছে, এই বিষয়টা দেখে মহান মনিব তাকে আরও বেশি ভালোবাসেন। আবার অনেক আল্লাহর বান্দা আছেন এই ভালোবাসার মধ্যে পড়ে অনেকে ঈমান পর্যন্ত হারিয়ে ফেলে। হ্যাঁ, আমরা অনেকেই বলে ফেলি, হ্যাঁ আমি এই জিনিসটা আশা করলাম পেলাম না, আল্লাহ আমাকে দেখে না, তাকে এটা দিল, তা আমাকে বেশি রোগ শোক দিয়ে রাখে, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি জাকাত দেই, অথচ আমার ঘরের ভিতরে কি নাই, শান্তি নাই, আমার এই 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 অভাব, ওই অভাব, আমার এই সেই ইত্যাদি হতাশা হতাশা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলার যে ভালোবাসার বান্দা তারা কখনো হতাশাগ্রস্ত হবে না, বলবে মহান মালিকের পক্ষ থেকে আমার জন্য এসেছে, এই ফয়সালা আল্লাহ তাআলা আমার জন্য করেছেন, বিধায় আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে সাধ্যাতীত কোনো বিষয়, অর্থাৎ বান্দা পারবে না এমন কোনো বোঝা তার উপর চাপিয়ে দেন না। যে বান্দা যতটুকু সইতে পারবেন, বোঝা যতটুকু বহন করতে পারবেন, ততটুকু সামর্থ্য অনুযায়ী তাকে বোঝা দিয়ে থাকেন। এই বুঝটা যার ভিতরে আসবে, আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন, এই বিষয়টাই বলতে হবে। আর যে ব্যক্তি রোগ শোক বালা মুসিবত দেখে হতাশাগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর প্রতি নাখোশ হয়ে যাবে, আমরা যত চেষ্টা করি না কেন আল্লাহর প্রতি আমরা যদি নাখোশ হয়ে যাই, তাহলে আমাদেরই খাস্তা হবে, আল্লাহ তাআলার কোনো কিছুই হবে না। তাই আল্লাহ যখন আমাকে যেই অবস্থায় রাখে, সেই অবস্থাতেই আমি আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য উচিত। আমার বলা উচিত যে আল্লাহ আমাকে যে মুসিবত দিয়েছে, এর চাইতে বড় কিছু দিতে পারতেন, আল্লাহ আমাকে এর চাইতে বড় না দিয়ে এটাই আমাকে দিয়েছেন, তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আমি সইতে পারবো মনে করেই আল্লাহ আমাকে এইটুকু দিয়েছেন, যা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। এইটুক বলে সান্ত্বনার বাণী যারা নিবেন, বুঝবেন, যাদের হৃদয়কে বুঝ দিবেন যে মহান মালিকের পক্ষ থেকে এসেছে, মহান মালিকই আবার আমার এই কি করবেন, দুঃখ দুর্দশা গুছিয়ে দিবেন, সুদিন আবার মহান মালিক আমাকেই এনে দিবেন। এইটুক যারা বুঝে, আল্লাহ তাআলা তাকে আরও বেশি ভালোবাসেন। আর যারা হতাশাগ্রস্ত হয়ে যাবেন, আল্লাহ তাআলার পরীক্ষায় তারা কি করবেন, ফেল মারবেন। এই পৃথিবীতে অথবা পরকালে এমন কোনো ব্যক্তি নাই যাকে আল্লাহ পরীক্ষায় নিবেন না, আর পরীক্ষায় পাশ করা ব্যতীত কাউকে আল্লাহ কি করবেন না, ছেড়ে দিবেন না। পরীক্ষা নেওয়ার পরেই আল্লাহ কি করবেন, ছেড়ে দিবেন। আল্লাহ তাআলার ভালোবাসার মানুষদেরকে দুনিয়া বিমুখ করে দেন। আরেকটা আল্লাহ তাআলার নেক বান্দাদের প্রতি এহসান বলেন, দয়া বলেন, সেটি হলো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিয়া দুনিয়ার দাঁড়ি থেকে বিমুখ করে পরকালগামী জীবন গড়াবেন। যদিও আল্লাহ তাআলার বান্দা এই দুনিয়ার প্রতি আকৃষ্ট হতে চায়, তখন আল্লাহ তাআলা তার হৃদয়ের মধ্যে এমন এক বিষয়ের উদ্রেক জাগিয়ে দেন, তখন সে এই দুনিয়া থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যায়, দুনিয়ার লোভ লালসা মোহ ত্যাগ করে শুধু আল্লাহর ফয়সালার উপর কি থাকেন, রাজি এবং খুশি থাকেন। সে ভাবে যে এই দুনিয়ার মধ্যে আমি ক্ষমতা পাবো, আমি টাকা পাবো, আমি পয়সা পাবো, আমি সম্মান পাবো, ইজ্জত পাবো, কিন্তু এই সম্মানে আমাকে কি করতে পারে, মানে আমার একেবারে ব্যর্থতার গহ্বরে তলিয়ে নিয়ে যাইতে পারে। তাই আমি দুনিয়ার দিকে কি করব না, আকৃষ্ট হব না, যেই দুনিয়া আমাকে একদিন ত্যাগ করে চলে যেতে হবে। অনেক মানুষ আছে দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে যায়। তাই আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়া বিমুখ করে রাখেন, আল্লাহকেই যাতে বেশি ভালোবাসে, এই জন্য মহান মালিক তার বান্দাকে দুনিয়া বিমুখ করে আল্লাহমুখী করে রাখেন। এটা হলো আল্লাহ পাকের সবচাইতে বড় একটা এহসান, আল্লাহর বান্দাকে দুনিয়া বিমুখ করে, যাতে আল্লাহর এলেমের মধ্যে আছে, আমি যদি দুনিয়াটা পেয়ে যাই, দুনিয়ার ভোগ লোভ লালসা আমাকে ঝুঁকে বসবে, আমি মালিককে ভুলে যাব। সেই কারণে মহান মালিক যাকে ভালোবাসেন তাকে দুনিয়া বিমুখ করে রাখেন, দুনিয়া থেকে দূরে রেখে মহান মালিকের সান্নিধ্যে তাকে রাখেন, আর এর মধ্যেই তাকে রাজি এবং খুশি রাখেন। মহান মালিক এমন এক আল্লাহ যিনি আমাদেরকে কি করেন, ভালোবাসেন, ভালোবাসার কারণে আমাদেরকে দিয়ে এই দুনিয়া বিমুখ কাজকর্ম করিয়ে থাকেন, দুনিয়ামুখী আমাদেরকে করতে দেন না।
আল্লাহ পাকের ভালোবাসা। যেমনিভাবে একটা মানুষ অপর একজন মানুষকে ভালোবাসলে কি করেন, তার দিকে আকৃষ্ট করতে চেষ্টা করেন যাতে অন্যের দিকে সে না ঝুঁকে না যায়। ঠিক আল্লাহ তাআলা যে বান্দা মহান মালিকের সান্নিধ্যে চলে গেছেন তাকে আর দুনিয়ার দিকে দিয়ে আল্লাহ বিমুখ করতে চান না। আল্লাহর সান্নিধ্য রেখেই তাকে দুনিয়ায় বিমুখ রেখে পরকালের একেবারে কামিয়াবি লোক হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা থাকলো, ওগো মালিক, আপনি আপনার ভালোবাসায় সিক্ত করে আমাদেরকে রাখবেন। আমাদের যত রোগ শোক বালা মুসিবত দিবেন, সইবার শক্তি আপনি দিবেন। আপনি আল্লাহ যদি সাথে থাকেন তাহলে এই পৃথিবীর কোনো মানুষ, এই পৃথিবীর কোনো মাখলুক আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই আপনি যদি আমাদের সাথে থাকেন, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় নাই। আর আপনি যদি আমাদের প্রতি বিমুখ হয়ে যান তাহলে পৃথিবীর সকল মাখলুক সকল কিছু যদি আমার হয়ে যায় তাহলে আমার কি হবে না, শান্তি হবে না, আমার পরকাল ভালো হবে না। তাই আল্লাহ তাআলার সান্নিধ্য থাকার জন্য আমরা কি করব, মহান মালিক যাতে রাজি এবং খুশি থাকে সেই পর্যায়ে চলার তৌফিক আল্লাহর কাছে চাইব। মহান মালিক যাতে আমাদেরকে আল্লাহ মুখী করে রাখেন, আল্লাহর ভালোবাসায় সিক্ত করে দুনিয়া থেকে দুনিয়া বিমুখ করে আমাদেরকে যেন পরকালগামী জীবন গড়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।